আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাহরিয়ার রাজ, রাজ রিভার্সে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকে একটা বিষয় নিয়ে কথা খুব বলতে ইচ্ছা করছে। সেটি হচ্ছে যে আপনারা জানেন যে আহ, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তো এই মুহূর্তে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হবার পর আমরা খেয়াল করছি যে খুবই দুঃখজনক এবং হৃদয় ভারাক্রান্ত নিয়ে দুটি কথা বলতে হয়। কারণ বিগত ২১ বছরে য ২১ বছরের রেকর্ড ভেঙে ফেলেছে এবার রেজাল্ট খারাপের দিক থেকে। এত পরিমাণ খারাপ রেজাল্ট, এত মানে আ খারাপ ফলাফল কখনোই গত ২০ বছরে বাংলাদেশের মানুষ দেখেনি। আমরা জানেন যে বিগত সরকারে লেখাপড়ায় প্রতি বছরই আমরা দেখেছি যে আ এবছর যে পাসের হার যা হচ্ছে নেক্সট ইয়ারে তার পরের বছরটা তার থেকে একটু বেড়েছে। এভাবেই বাড়তে বেশ ভালো একটা পর্যায়ে আমরা পৌঁছে গিয়েছিলাম যে আমরা হয়তো ভেবেছিলাম যে আসলে লেখাপড়ার মান উন্নয়ন হচ্ছে, বাংলাদেশের শিক্ষিতের হার বাড়ছে, আ ছাত্রছাত্রীরা মেধাবী হচ্ছে, তারা লেখাপড়াকে তারা বেছে নিয়েছে। হ্যাঁ, তো আসলে যে বিষয়টা হঠাৎ করে যখন এই ধরনের একটা ফলাফল সামনে হঠাৎ করে চলে আসে, তখন কিন্তু আবারও আমাদের একটা অশনি সংকেত মনে হয় বা জাতির জন্য একটি সতর্কবার্তা মনে হয়। আসলে এটাই কন্টিনিউ হবে নাকি এবার একটা জাস্ট একটা ধাক্কা দিয়ে গেল। আসলে অনেকগুলো বিষয় এখানে আলোচনার মধ্যে চলে আসে। কোন বিষয়গুলো সেটা আমি একটু আপনাকে বলি। কিছু বিষয় এখানে ধারণা করা হচ্ছে যে করোনা কালের সময় আ এই পরীক্ষার যে প্রিপারেশন সেটি করোনা কালের সময় থেকে স্কুল বন্ধ থাকার কারণে স্কুল কলেজগুলো বন্ধ ছিল। দীর্ঘদিন সেখানে ক্লাস খুব কম সংখ্যক ক্লাস আ আ মানে হয়েছে। ছাত্রছাত্রীরা ক্লাসে অ্যাটেন্ড করতে পারেনি সেটি একটি বড় কারণ। কিন্তু আমার মনে হয় এটি একটি আ এটি মানে আমার মনে হয় না এটি তেমন কোনো ইয়ে করেছে। ছেলেমেয়েরা হয়তো স্কুলে যেতে পারেনি। কিন্তু তারা তো বাসায় ছিল। বাসায় থেকে পর্যাপ্ত লেখাপড়া করার সুযোগ ছিল। এটি অনেকেই বলছেন কিন্তু আমি দ্বিমত পোষণ করলাম এটার সাথে। কিন্তু আরেকটি বিষয় আমার কাছে যেটি মনে হচ্ছে যে রাজনৈতিক যে পট পরিবর্তন গত বছরে অ্যাম জুলাই গণঅভ্যুত্থান আমরা জানি এটি একটি কারণ হতে পারে। আসলে ছাত্রদেরকে নিয়েই তো সেই পট পরিবর্তন হয়েছিল। সে আসলে সব রকম ছাত্র। আপনারা অনেকে হয়তো বলতে এসএসসি ছাত্ররা কি? আসলে সব ধরনের ছাত্ররাই কিন্তু বাইরে ছিল। আমি নিজে দেখেছি। হ্যাঁ? সবকিছুই বাবা-মা ছেড়েই দিয়েছিল সেসব সন্তানদেরকে। আসলে ওটা বড় কথা না। তারপরেও লেখাপড়ার একটা বিশেষ সময় তাদেরকে থাকা উচিত। কিন্তু সেটিও আমরা দেখতে পারিনি। তবে আমার মনে হয় সে পট পরিবর্তনের একটা অন্যতম কারণ। তো অনেকেই অনেকেই আবার বলেছেন, অনেকেই ধারণা করেছেন বা বলছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু অ্যাম আ যেই ছাত্রদের কিছু বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মানে লেখাপড়া মানে খাতা মূল্যায়নের বিশেষ করে পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রে সেটি কিরকম হতে পারে সেটি আপনি ইচ্ছাকৃতভাবে খাতায় নম্বর বাড়িয়ে দেওয়া। নাকি শিক্ষকদের উপর নাকি শেখ হাসিনা সরকারের একটা নির্দেশনা ছিল শিক্ষা মন্ত্রণালয় থেকে যে যারা ফেল করছে যে ৩ বা ৫ বা ৬ নম্বরের কমে ফেল করবে। দেখা যায় ৩৩ পাস সে ২৭-২৮ পেয়েছে তাদেরকে ওই ৫ থেকে ৬ মাস এমনি প্লাস করে নাম্বার বাড়িয়ে তাদেরকে পাস করিয়ে দেওয়া হতো। এরকম একটা বিষয় মানে চলে আসছে। আসলে মানে কতটুকু সত্যতা এখনো আমি জানি না। তারপরে যারা হচ্ছে ৮০ পেয়েছে, যে 77, 78 পেয়েছে তাদেরকে ২-৩ বাড়িয়ে দিয়ে 80 এ গ্রেডে নিয়ে যাওয়া হয়েছে। এই যে এই অলিখিতগুলো আ নির্দেশনা মানে উপর মহলের একটা চাপের কারণে আসলে রেজাল্ট এ এর এর আগের বছরগুলোতে ভালো হয়েছে বলে তো মনে হচ্ছে। তো আসলে যদি আগের বছরগুলোতে যদি এরকম সিদ্ধান্তের কারণে যদি রেজাল্ট ভালো হয়, তবে এই বছরটা শিক্ষকরা তাদের সঠিক মূল্যায়নটা করেছে বলে আমার মনে হয়। যদি শিক্ষকরা সঠিক মূল্যায়ন করে থাকে তাহলে কিন্তু আমরা বুঝতেই পারি, ধরেই নিতে পারি এটিই হচ্ছে বর্তমান লেখাপড়ার সার্বিক চিত্র বর্তমানে। এটা যদি হয় তাহলে আমাদের জন্য বাংলাদেশের জন্য একটি অশনির সংকেত হয়ে যাবে আমি মনে করি। আপনি চিন্তা করতে পারবেন যে আপনি যদি মনে করতে পারেন যে সরকারিভাবে যদি নির্দেশনা দেওয়া হয় যে নাম্বার বাড়িয়ে তাদেরকে পাস মার্ক তৈরি করে দেওয়া হোক, এই ব্যাপারগুলো যখন চলে আসে তখন কিন্তু এটা খুবই ভয়ংকর একটা বিষয় হয়ে দাঁড়ায় আমাদের মাঝখানে।
তো আপনারা জানেন যে প্রতি বছর যেখানে পাশের হার থাকে ৭৭-৭৮%, সেখানকার এই বছরে পাশের হার ৫০%ও হয় নাই, বা তারও কম। পাশের হার এবারও মানে এত পরিমাণ মানে ধাক্কা পেয়েছে, এবারে পাশ করেছে মানে, না সরি, আমার একটু মানে তথ্যগত ভুল হচ্ছে। চলতি বছরের সমান পরীক্ষা এবার পাশ করেছেন ৬৮.৪৫% শিক্ষার্থীরা, যা গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে কম। যাই হোক। আর ১,৩৯,০৩২ জন জিপিএ 5 পেয়েছেন, যা গত বছরের থেকে ৪৩,০৯৭ জন কম। গত বছর পাশ করেছিল ৮৩.০৪%, জিপিএ 5 পেয়েছিল ১,৮২,১২৯ জন। তাহলে আপনি বুঝতে পারছেন যে পার্থক্যটা কতটা। তো আসলে আমরা যদি মনে করি যে এই মূল্যায়নটা এভাবে করা উচিত, তাহলে এই যে রেজাল্ট খারাপ আমরা যারা বলছি যে বর্তমান কিন্তু রেজাল্টের একটা খারাপ যেটা হচ্ছে, আসলে এটি রেজাল্ট খারাপ না, এটি হচ্ছে বর্তমান চিত্র। যদি এটি বর্তমান চিত্র হয়ে যায় তাহলে কিন্তু আমাদের নতুন প্রজন্মের জন্য একটা অশনি সংকেত। আমি অশনি সংকেতটা কেন বলছি? এজন্য বলছি কারণ কিন্তু দেখা যাচ্ছে অনার্স মাস্টার্স ডিগ্রি পাশ করার পরও আমাদের কিন্তু বেকার সমস্যা দূর করতে আমরা এখনো পর্যন্ত কোনো সরকার এই পর্যন্ত বেকার সমস্যা পূর্ণাঙ্গভাবে শতভাগ মানে দূর করতে পারেনি। শিক্ষিত ছেলেমেয়েরা যারা এই জিপিএ 5 পেয়ে, অনেক শিক্ষার্থী আছে তারা কিন্তু ছোটখাটো ব্যবসায় লেগেছে, অনেক বেকার আছে। হ্যাঁ, মানে নিজস্ব অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করেছেন, চাকরি-বাকরি বাদ দিয়ে। যদিও ব্যবসা ভালো। তো আসলে আ আ এখন এই বিষয়টা যদি ঐরকমই হয়, তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন যে ভালো ছাত্র ভালো রেজাল্ট করার পরও জিপিএ ৫ পাওয়া ছাত্রছাত্রীরা যদি বেকারত্ব থাকে, তারপরে এই ধরনের সমস্যায় জর্জরিত থাকে, তাহলে এই যে এখন যারা ফেল করেছে, যারা আ কৃতকার্য হতে পারেনি, তাদের ভবিষ্যৎটা আসলে কোন পর্যায়ে? আসলে একটু ভেবে দেখার বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।